নমস্কার বন্ধুরা, অঙ্কিতার কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হলো পকেট পরোটা বা তেল ছাড়া পরোটা, আর তার সাথে আছে পরোটার তরকারি। তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণে লবণ, 1/4 টিস্পুন বেকিং সোডা, আর নিয়ে নেব 1/4 কাপ মতো সাদা তেল। এখানে আমি তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ পরোটা তৈরির সময় আর কোনো তেল আমি ব্যবহার করব না। এইভাবে ভালো করে মাখিয়ে ময়ান দিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে ঠেসে মাখিয়ে নেব। এইভাবে একটা সফট ডো আমি বানিয়ে নিলাম। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তরকারিটা বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে দেখিয়ে দিই। রসুন, কাঁচা লঙ্কা, একটা গোটা পরিমাপের টমেটো ও 1 কুচি আদা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখানে একটা গোটা পেঁয়াজ আমি হাফ মুন স্লাইস করে কেটে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাল লাল করে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো এখানে খানিকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার বেটে রেখেছিলাম যে মশলাটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম। মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে আবার আরেকটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, ধনে আর জিরে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে আবার আরেকটু ভেজে তার মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি প্রত্যেকটা মশলাই 1 চা চামচ করে ব্যবহার করেছি। এবার মশলাটাকে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়াবিনটা আমি আগে থেকে তেলে ভাজিনি। মশলার সঙ্গেই আমি সয়াবিনটাকে ভালোভাবে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটাও আমি দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। এবার দুটো বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এটা হাতে করে একটু জাস্ট ভেঙে ভেঙে আমি দিয়ে দেব। আমি এখানে আলু সেদ্ধ করে দিয়েছি, আপনারা চাইলে আলুটা ভেজেও দিতে পারেন। এবার সব উপকরণগুলি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আরও একটু কিছুটা পরিমাণে লবণ। এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল। এখানে জলের পরিমাণটা আমি কমই দিলাম, কারণ মটর আলু সব কিছুই কিন্তু অলরেডি সেদ্ধ করে নেওয়া। এবার আর একটু ভালোভাবে নেড়েচেড়ে যখন জলটা শুকিয়ে আসবে তখন উপর থেকে দিয়ে দেব আমি কাসুরি মেথি, একটু বেশি পরিমাণে কাসুরি মেথিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে গ্যাসটাকে অফ করে দেব। এবার চলুন পরোটাগুলো বেলে নেই। প্রথমে ময়দার ডো থেকে অল্প কিছুটা পরিমাণে লেচি করে নিয়ে এইভাবে একদম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। বেশি মোটা করে বেললে কিন্তু হবে না। দেখুন যেভাবে পাতলা করে বেলেছি একদম সেইভাবে পাতলা করে আপনাকে বেলে নিতে হবে। এখানে পরোটাগুলো ভাজার সময় আমি কিন্তু কোনো রকমের তেল অ্যাড করব না। ময়দা মাখার সময় যে তেলটা ব্যবহার করেছি ঠিক সেই তেলেই কিন্তু পরোটা ভাজা হয়ে যাবে। দেখুন আমি এখানে খুব একটা বেশি ভাজিনি, এপিট ওপিট একটু জাস্ট লাল হলেই আমি তুলে নেব। এবার যে তরকারিটা করেছিলাম সেটার উপর থেকে কিছুটা রোস্টেড বাদাম আমি দিয়ে দিলাম। এবার পরোটা, তরকারি, কাঁচা পেঁয়াজ, শসা ও কাঁচা লঙ্কার সঙ্গে সার্ভ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।